আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, যারা বাইতুল্লাহতে অবস্থান করবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে তারা নিরাপদ, যারা নিজের ঘরে অবস্থান করবে তারা নিরাপদ। কিন্তু কয়েক ব্যক্তিকে আল্লাহর হাবিব ক্ষমা করেন নাই। তার মধ্যে একজনের নাম ছিল উম্মে খতল। সাহাবীরা একদল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে খতল তো কাবার গিলাফ জড়ায়া দাঁড়ায় আছে আর আল্লাহর কাছে আনাফসি করতেছে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। উম্মে খতল কাবার গিলাফের ভিতরে গিলাফ পেছায় দাঁড়ায় আছে, তার ব্যাপারে কি করব? আল্লাহর হাবিব হুঙ্কার ছেড়ে বললেন, ফাকতুলু উম্মে খতলকে কাবার গিলাফের মধ্যে হত্যা করে ফেলো। তার অপরাধ কি ছিল? বলে তিনি গায়িকা ভাড়া করে আনতেন, কবি ভাড়া করে আইনাই না, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কবিতা লিখতেন, গান গাওয়াইতেন, রসুলের উপরে বিদ্বেষ ছড়াইতেন সমাজের ভিতরে। এই জন্য কাবার গিলাফ জড়ায় ধরে থেকেও উম্মে খতলের শেষ রক্ষা হয় নাই, তাকে ওই জায়গায় হত্যা করা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা তেলাওয়াত করেছি, পাঠ করেছি, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন, তোমরা আমাকে পাইতে চাইলে নবীর মহব্বত দিলে ধারণ করো। নবীর মহব্বত ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আর রসুল বলেন, তোমরা আমাকে কেমনে মহব্বত করবা? আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাপ, দাদা দাদি, গোটা দুনিয়ার চাইতে বেশি মহব্বত আমি রসুলকে না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না। তার মানে বোঝা গেল কি? আল্লাহকে পেতে হলে রসুলের অনুসরণ, রসুলের মহব্বত দিলের মধ্যে রাখতে হবে, ঠিক না? দুশ্মনে রসুল নিয়া রসুলের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার করে, কটূক্তি করে, আল্লাহর হাবিবকে বেইজ্জতি করে, রসুলের চরিত্রে কালিমা লেপন করে আল্লাহর মহব্বত আর ভালোবাসার পাত্র হওয়ার কোনো সুযোগ আছে? আছে? নাই। আল্লাহ রসুল বলেন, ততক্ষণ পর্যন্ত তো ঈমানদারি হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত গোটা দুনিয়ার সব কিছুর চাইতে মহব্বত আমি রসুলকে বেশি না করতে পারবা। এই জন্যে ভাইরা, দুনিয়াতে কাফের যদি তওবা করে তার তওবা কবুল হওয়ার সম্ভাবনা থাকে। কাফের যদি তওবা করে তওবা কবুল হওয়ার, এবং তার তওবা কবুল হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই তওবা করো, তাওবায়ে নাসুহা, এমন তওবা করো যে তওবা করলে এই নিয়তে তওবা করা যে জীবনে যেই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতেছি, জিন্দেগিতে এই গুনাহ আর কোনোদিন করব না। ওই তওবা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুশ্মনের খাতার থেকে নাম কেটে বন্ধুত্বের খাতায় নাম উঠায় দেব। কাফের যদি তওবা করে তওবা কবুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একজন মুসলমান যদি আল্লাহর হাবিবকে গালি দিয়া, আল্লাহর হাবিবকে কটূক্তি করে, আল্লাহর হাবিবের চরিত্রে কালেমা লেপন করে যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায়, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তার তওবা আল্লাহর দরবার আল্লাহ কবুল করলে করতে পারে, কিন্তু দুনিয়ার আদালতে তার কোনো অপরাধ, কোনো অন্যায়, কোনো ক্ষমা গ্রহণযোগ্য হবে না। তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, যারা বাইতুল্লাহতে অবস্থান করবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে তারা নিরাপদ, যারা নিজের ঘরে অবস্থান করবে তারা নিরাপদ। কিন্তু কয়েক ব্যক্তিকে আল্লাহর হাবিব ক্ষমা করেন নাই। তার মধ্যে একজনের নাম ছিল উম্মে খতল। সাহাবীরা একদল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে খতল তো কাবার গিলাফ জড়ায়া দাঁড়ায় আছে আর আল্লাহর কাছে আনাফসি করতেছে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। উম্মে খতল কাবার গিলাফের ভিতরে গিলাফ পেছায় দাঁড়ায় আছে, তার ব্যাপারে কি করব? আল্লাহর হাবিব হুঙ্কার ছেড়ে বললেন, ফাকতুলু উম্মে খতলকে কাবার গিলাফ
ফেলাও। তার অপরাধ কি ছিল? বলে তিনি গায়িকা ভাড়া করে আনতেন, কবি ভাড়া করে আইনাই না আল্লাহর হাবিবের বিরুদ্ধে কবিতা লিখতেন, গান গাওয়াইতেন, রসুলের উপরে বিদ্বেষ ছড়াইতেন সমাজের ভিতরে। এই জন্য কাবার গিলাপ জড়ায় ধরে থেকেও উম্মে খতলের শেষ রক্ষা হয় নাই, তাকে ওই জায়গায় হত্যা করা হয়েছে। এই জন্যে এটার এত দাম, এত মর্যাদা এই কারণেই যে নবীর মহব্বত ছাড়া আল্লাহর কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যে সাহাবায়ে কেরাম নিজের জীবনটা দিয়ে দিছে, জীবন দিয়ে দিছে। আজ থেকে প্রায় 96 বছর আগের একটা ঘটনা, আমাদের দারুল দেওবন্দ হাটাজারি মাদ্রাসায় একাধিকবার এই ঘটনাটা ওই বাৎসরিক একটা দেয়ালিকা লেখে, এখানে একাধিকবার প্রকাশ হয়েছে এবং সারা বিশ্বে এই ঘটনাটা সমাদৃত, মানুষ জানে। আগুন জ্বালাইছে কোথাও? আজ থেকে 96 বছর পূর্বের ঘটনা। 96 বছর আগে ব্রিটিশ আমল তখন চলতেছিল। ব্রিটিশ আমলের একটি ঘটনা ভারতবর্ষের, সেই ঘটনা ওলামায়ে কেরাম সহ অনেকেই জানেন। আসলে ওই সময়ে ওই পরিস্থিতিতে ওই ঘটনাটা সারা পৃথিবীকে নাড়া দিয়েছিল। সময়টা ছিল 31শে অক্টোবর 1929 সাল। ভারতবর্ষের ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে একটা কিতাব রচিত হয়েছিল। সেই কিতাবের নামকরণ করা হয়েছিল রঙ্গিলা রসুল। কি রসুল? রঙ্গিলা রসুল নামকরণ করছে। এই নামকরণ করার পরে গোটা ভারতবর্ষে একটা প্রতিবাদের ঝড় উঠেছিল। গোটা ভারতবর্ষের প্রতিবাদের ঝড় এমনভাবে সয়লাভ হয়েছিল যে সেই জায়গায় মুসলমানরা দলে দলে, আমাদের দেশে যেরকম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো মন্তব্য করে তাহলে সারা বাংলাদেশের মুসলমান ফুঁসে ওঠে, ঠিক না? ওই সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যঙ্গ করে রঙ্গিলা রসুল লিখলেন। একজন হিন্দু প্রকাশক তার প্রকাশনী থেকে এই বইটা ছাপালেন মূল লেখকের নামকে গোপন করে। যে প্রকাশনার থেকে যে প্রকাশক বইটা ছাপালেন তার নাম ছিল রাজপাল। রাজপাল এই বইটা তার প্রকাশনার থেকে যখন ছাপাইলেন, গোটা ভারতবর্ষ, গোটা দিল্লি থেকে ঢাকা, করাচি পর্যন্ত গোটা ভারতবর্ষ, তখন পাকিস্তান ভারত এক ছিল, ডিভাইডেড হয় নাই। গোটা ভারতবর্ষ, দিল্লি থেকে ঢাকা, ঢাকার থেকে করাচি, সারা মুসলিম জাহানে প্রতিবাদের ঝড় উঠল। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি একদিন এক ময়দানে ভাষণ দিচ্ছিলেন, সিরাত মাহফিলে ভাষণ দিচ্ছিলেন। ও মুসলমানেরা, এই জায়গায় এমন কোন নওজোয়ান সন্তান জন্ম হয় নাই, এ জায়গায় এমন কোন নওজোয়ান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন আশিকে রসুল নাই যে আশিকে রসুল, রঙ্গিলা রসুল যিনি লিখেছেন, আল্লাহর হাবিবের অবমাননা যিনি করেছেন, আল্লাহর হাবিবকে যিনি অপমান করেছেন, অপদস্থ করেছেন, তার শিরোচ্ছেদ করে দিতে পারে এমন কি নওজোয়ান এই জমিনে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইজ্জতের মধ্যে যিনি আঘাত করেছে এমন কোন নওজোয়ান আছো এই জায়গা থেকে সেই রাজপালের শিরোচ্ছেদ করে দিতে পারো? 3 জন লোক দাঁড়ালেন। কয়জন? 3 জনের মধ্যে একজন ছিল এরকম 19 বছরের জোয়ান নওজোয়ান, পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। কি মিস্ত্রি? মুখের মধ্যে দাড়ি ছিল না, গায়ে সুন্নতি লেবাস ছিল না, মাথায় টুপি নাই। একজন নওজোয়ান দাঁড়ায় বলে, ওগো আল্লাহর ওলি, আমি আছি, আমার নাম ইলমুদ্দিন,
আমার নাম ইলমুদ্দিন, আমি আছি আমার পয়গম্বর বিশ্বনবী সরকার দো আলম হাবিবে কিবরিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে যিনি কবিতা লিখেছেন, কিতাব লিখেছেন, ওগো আল্লাহর ওলি, আমি তার হত্যা না করা পর্যন্ত ঘরে ফিরব না। একটা দৌড় দিছে মায়ের কাছে। ঘটনা বিভিন্ন জন বিভিন্নভাবে বয়ান করছেন, কিন্তু মূল বিষয়টা একই। মায়ের কাছে যায় বলে, মা, জীবনের তরে বিদায় নেওয়ার জন্য তোমার কাছে আসছি। দুশমনে রাসূল আল্লাহর হাবিবকে ব্যঙ্গ করে কিতাব রচনা করেছেন। রঙ্গিলা রাসূল বলে আল্লাহর হাবিবের ইজ্জতে আঘাত করেছে। মাগো, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহির মজমায় বৈশা ওয়াদা করছি, আল্লাহর হাবিবের দুশমনকে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে পাঠাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরব না। ও মা, জনমের মতো বিদায়টা দিয়া দাও। হযরত ইলমুদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীর মোহাব্বত দিলের ভিতরে এমন ভাবে ঢেলা দিছেন, বড় আলেম না, বড় ধনী না, বড় শিক্ষিত যুবক না, কিন্তু দিলের ভিতরে নবীর মোহাব্বত আছে, দিলের ভিতরে নবীর ভালোবাসা আছে। নবীর মোহাব্বতে ইলমুদ্দিন একটা ছুরি 1 টাকা দিয়ে ক্রয় করলেন। লম্বা কথা ভাই, 1 টাকা দিয়ে একটা ছুরি ক্রয় করলেন। ছুরিটা জামার ভিতর দিয়া ঢুকায়া ইলমুদ্দিন চলে গেছে সেই হিন্দু প্রকাশনী রাজপালের লাইব্রেরিতে। লাইব্রেরির আশেপাশে ঘোরাঘুরি করে নিশ্চিত হওয়ার জন্য কোনটা সেই দুশমনের রাসূল। ইলমুদ্দিন আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করে, এটাই কি রাজপালের প্রকাশনী নাকি? বলে হ্যাঁ। কোনটা রাজপাল তোমরা চিনো নি? বলে ওই যে চেয়ারের মধ্যে বসে রয়েছে, দেখো না। রাজপাল দেখা ইলমুদ্দিন ভিতরে ঢুকছে। রাজপালকে যে জিজ্ঞাসা করে, আমি আপনার একজন ভক্ত, আপনারে খোঁজার জন্য আসছি, আপনার নাম কি? রাজপাল বলে হ্যাঁ। আপনি কি রঙ্গিলা রাসূলের প্রকাশনী থেকে রঙ্গিলা রাসূল, আপনার প্রকাশনী থেকে রঙ্গিলা রাসূল কিতাবটা প্রকাশ করেছেন? বলে হ্যাঁ। মনে মনে খুশি মনে করছে, এটা আমার একটা ভক্ত। বসার জন্য অফার করলেন। ইলমুদ্দিন ছুরিটা বের করে দেরি করে নাই, বলে দেখো, যেই ব্যক্তি আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর হাবিবের চরিত্রের উপরে কালেমা লেপন করবে, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, তার এই জমিনের মধ্যে থাকার কোনো অধিকার নাই। তার তওবা দুনিয়ার জমিনে কবুল হবে না, তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। এইটা বইলাই ইলমুদ্দিন একেবারে বরাবর পেটের ভিতরে ছুরিটা ঢুকায় দিছে। সাথে সাথে রাজপাল সে জায়গায় পড়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হইয়া জাহান্নামের বাসিন্দা রাজপাল হয়ে গেছে। এদিক দিয়ে তো গোটা ভারতবর্ষে আন্দোলন হইতেছে, মিছিল মিটিং হইতেছে, সিরাত মাহফিল হইতেছে। মুহূর্তের ভিতরে খবরটা গোটা এলাকায় ছড়ায় পড়ছে। দুশমনে রাসূল, রঙ্গিলা রাসূলের লেখক যিনি ছিলেন, প্রকাশক যিনি ছিলেন, তাকে দুনিয়ার থেকে বিদায় করছে একজন সাধারণ শ্রমিক কাঠমিস্ত্রি ইলমুদ্দিন। চতুর্দিক থেকে মানুষ আইসা ইলমুদ্দিনের পাশে দাঁড়ায় বলে, ইলমুদ্দিন যা করছো করছো, এবার এখান থেকে চলে যাও, পলায়ন করো। ইলমুদ্দিন বলে, না না, আমি তো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই। আমার রাসূল, আমার ঈমান, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে, তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই। আমি অন্যায় করি নাই, আমি দুশমনের রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি পলাইতে রাজি না। দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে ইলমুদ্দিনকে পুলিশ আইসা অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে, পুলিশ ধরে নিছে। এদিক দিয়া জগৎ বিখ্যাত কবি আল্লামা ইকবাল সহ
বড় বড় মুসলিম মনীষীরা ইলমুদ্দিনের পাশে দাঁড়ায় গেছে। গোটা ভারতবর্ষে, পাকিস্তান ঢাকা থেকে দিল্লি, দিল্লির থেকে করাচি, গোটা ভারতবর্ষের মধ্যে আনন্দের জোয়ার শুরু হয়ে গেছে। দুশমনে রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দুশমনে রসুল দুনিয়ায় নাই। এ মুসলমান ইমানদার, ইলমুদ্দিন গ্রেফতার হলে বড় বড় মনীষীরা, বড় বড় উকিল যারা ছিলেন তারা পরামর্শ দিল, ইলমুদ্দিন তুমি এমনভাবে আদালতের মধ্যে স্বীকারোক্তি প্রদান করবা, আদালতে এমনভাবে স্বীকারোক্তি দিবা, বলবা যখন রাজপালকে দুনিয়ার থেকে বিদায় করছি তখন আমার মাথা ঠিক ছিল না, ব্রেন ভালোভাবে কাজ করে নাই। এই পরামর্শ ইলমুদ্দিনকে যখন দিতে লাগলেন, ইলমুদ্দিন বলে, এ মুসলমান মনীষীরা, মুসলমান অ্যাডভোকেট উকিল যারা আমার পাশে দাঁড়াইছেন, আমি কৃতজ্ঞ বটে, কিন্তু দুনিয়াকে ভয় পায়া দুনিয়াতে আমি মিথ্যা বলার জন্য, দুনিয়ার হায়াতের জিন্দিগিতে মিথ্যা কথা বইলা নবীর ভালোবাসার থেকে দূরে যাইতে চাই না। আমি তো বেখেয়ালে রাজপালকে মারি নাই, আমি সজ্ঞানে স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে নবীর মহব্বত কলিজার মধ্যে ধারণ করে নবীর মহব্বত দিলে নিয়া আমি তো রাজপালকে, কুখ্যাত এই রাজপালকে দুনিয়ার থেকে বিদায় করে দিছি। দুনিয়ার মহব্বত নাই, দুনিয়ায় শাস্তি হবে, ফাঁসি হবে, অসুবিধা নাই, দুনিয়ায় ফাঁসি হবে, আমার সমস্যা নাই, আমার কোনো চিন্তা ভাবনা নাই, ফাঁসি হইতে দেরি হবে, হয়তোবা আল্লাহর হাবিবের পাশে দাঁড় হইতে আমার দেরি হবে না। ইলমুদ্দিন বারবার জিজ্ঞাসা করে, ওদিক দিয়া 6 মাসের ভিতরে ইলমুদ্দিনের ফাঁসির রায় কার্যকর হয়ে গেল। 31শে অক্টোবর 1929 সাল ইলমুদ্দিনের ফাঁসির রায় কার্যকর হয়ে গেল। ইলমুদ্দিনের যখন ফাঁসি হবে তখন শেষ ইচ্ছা পূরণের জন্য মানুষ আইসা বলে, ইলমুদ্দিন বলো বলো, শেষ কোনো ইচ্ছা তোমার আসেনি, এখনো সময় আছে, বলো। ইলমুদ্দিন বলে, ভাই আমার কোনো শেষ ইচ্ছা নাই, তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। গত রাত্রে স্বপ্ন দেখেছি সরকারে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসছে, পয়গম্বর আমার সাথে দেখা করছে। বাইরে দেরি করো না, যত তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝুলাইবা তত তাড়াতাড়ি আমি পয়গম্বরের সাক্ষাতে হাজির হয়ে যাব। মুসলমান ভাইয়েরা আমার, ইলমুদ্দিন ফাঁসি কার্যকর হয়ে গেছে। তাড়াহুড়া করে ইংরেজ সরকার তদানীন্তন সময়ে ওনাকে তাড়াহুড়া করে জানাজা ছাড়াই দাফন করছে। কি জন্যে জানাজা ছাড়া দাফন করছে জানেননি? বলে এই লাশ যদি উপরে থাকে তাহলে এই লাশ নিয়ে মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা হইতে পারে, এই জন্যে তাড়াহুড়া কইরা ইলমুদ্দিনকে জানাজা ছাড়া দাফন দিয়া দিছি। এই খবর গোটা ভারতবর্ষের মধ্যে ছড়ায় পড়ছে। মুসলমান, গোটা ভারতবর্ষে আন্দোলন, মিছিল, মিটিং চলতেছে। ইত্যবসরে সরকার রাষ্ট্রীয় চাপে পড়ে, মুসলমানদের চাপের মধ্যে পড়া ইলমুদ্দিনের লাশ উঠানোর অনুমতি দিছে। যেদিন ইলমুদ্দিনের ফাঁসি হয়েছে 31শে অক্টোবর, এর থেকে 15 দিন পর 14ই বা 15ই নভেম্বর ইলমুদ্দিনের লাশ কবর থেকে ওঠার পারমিশন দিছে। সবচাইতে আশ্চর্যের বিষয় কি জানেননি? 15 দিন আগে ইলমুদ্দিনের দাফন হয়েছে। 15 দিন পরে যখন লাশ খনন করতেছিল, কবর থেকে মাটি সরায়া দেখে যেইভাবে ইলমুদ্দিনের লাশ কবরে রাখা হয়েছে, একটু গায়ের মধ্যে পচন ধরে নাই। ইলমুদ্দিনের লাশের গায়ে যে কাফন জড়ানো ছিল, কাফনের কালারটাও এক বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এই জন্যে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলের মধ্যে ধারণ করতে হবে। যুবক ভাইদেরকে দিল থেকে দোয়া করি। এই যুবক ভাইরা চাইলে পারতো একটা কনসার্টের আয়োজন করতে,
একটা গানের আয়োজন করতে পারতো, ঠিক না ঠিক বলেন? ধন্য মায়ের ধন্য সন্তানেরা অক্লান্ত পরিশ্রম করে নবীর মহব্বত দিলের মধ্যে ধারণ করে গোটা এলাকায় চষে বেরিয়েছে, রাত দিন পরিশ্রম করে কোরআনের মজমা তারা জমাইছে। দোয়া করে আল্লাহ এই নওজোয়ান যুবক ভাই, এই মুসলিম যুব ঐক্য সংগঠনের সকল সদস্যকে আপনি অলি বানায়া দেন। এই দোয়া আমরা করতে পারি কিনা বলেন? পারি কিনা বলেন? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যদি কোনো দুশ্মনের রাসূল, আমি বলি হ্যাঁ মুসলিম যুব ঐক্য সংগঠনের ভাইয়েরা, যদি কোনো দুনিয়ার জমিনে কোনো মানুষ আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর হাবিবের চরিত্রের উপরে কালেমা লেপন করতে চায়, আল্লাহর হাবিবকে গালি দেয়, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদেরকে যারা নিয়ে মস্করা করবে, ঠাট্টা করবে, তাদের কল্লা ওড়ায় দেওয়া মুসলিম যুব ঐক্য সংগঠনের অন্যতম একটা নিয়ত রাখা দরকার আছে না নাই? এজন্য ভাইয়েরা আমার, মুসলিম যুবক যারা আছে কিয়ামত পর্যন্ত যুবকদের মাধ্যমে গোটা দুনিয়ায় ইসলাম জীবিত থাকবে, গোটা দুনিয়ায় ইসলাম জীবিত থাকবে যুবকদের মাধ্যমে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দুশ্মনের রাসূল পৃথিবীতে বাইসা থাকার কোনো অধিকার নাই। আমরা দেখি শাস্তি হয় না বিদায় বারবার দুশ্মনের রাসূলের জন্ম হয় আমাদের দেশে। যদি সেই ইলমুদ্দিনের মতো একজন রিকশাওয়ালা, একজন দিনমজুর, একজন কাঠমিস্ত্রি আজও বেঁচে থাকতো আমার দেশে, আমার এই পবিত্র জন্মভূমি বাংলাদেশে, পবিত্র এই জন্মভূমি বাংলাদেশে বারবার রাজীবের মতো থাবা বাবার অনুসারীরা থাবা বাবা তৈরি কইরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কলম ধরতে পারতো না, ঠিক কিনা বলেন? তাদের শাস্তি যদি হয়ে যাইতো, তাদের শাস্তি হয়ে গেলে এদেশে বারবার নাস্তিকের জন্ম হতো না, তাদের শাস্তি হয়ে গেলে আবার পুনরায় রাখাল রাজার জন্ম হতো না, ঠিক কিনা বলেন? মুসলমান নাম বাদ দিয়া তারপরে নিজের রাখাল রাখছে, নাম রাখছে, মালাওয়ানের নাম ধারণ করছে। এই জন্য ভাইয়েরা, আমরা যদি সোচ্চার হয়ে যাই, মুসলিম জাতিগোষ্ঠী, মুসলিম যুবকরা যদি সোচ্চার হয়ে যায়, তাহলে এদেশে নাস্তিক কোনোদিন মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য দোয়া করি আমার যুবক ভাইয়েরা যারা আজকের আয়োজন করেছে। আসলে আমরা তো এলাকার বক্তা, সবসময় আমাদের আলোচনা শোনেন, আমরা আজকে আলোচনা শুনবো। বড় বড় মেহমান, পাকিস্তান থেকে মেহমান আসতেছে। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, উনি লম্বা সময় আফগানিস্তানে তালেবানদের সাথে মিলিত হইয়া খোদাদ্রোহী দুশ্মনের রাসূল বড় বড় সেই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যোদ্ধা হইয়া সশরীরে যুদ্ধ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তালেবান দেখলে যেই মজাটা নিবেন, ওনারা দেখলে সেই মজাটা পাবেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। এই মুসলিম যুব ঐক্য সংগঠনকে আল্লাহ পাক কবুল করেন, সকলকে 5 ওয়াক্ত নামাজের মুহতাজ বানায়া দেন। আল্লাহ এক একটা যুবক ভাইদেরকে ইসলামের মহাসৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।